ইসলামের প্রথম মুজাদ্দিদ আশিক রাসূল কলিজার ভিতরে তখনই আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কলিজার ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। তখনই তিনি বলে উঠলেন, না কি বললি তুই, কি বললি তুই, এ গভর্নর, আমার রাসূলের আব্বা আম্মা জাহান্নামী, তারা কাফির, বললি কি? আমি যদি তোর জিহ্বা এখন কেটে ফেলতাম, আমি যদি তোর হাত কেটে ফেলতাম, আমি যদি তোর পা কেটে ফেলতাম। একসাথে বললেন আল্লাহু আকবার। তুই আমার রাসূলের আব্বা আম্মাকে কাফের বললি, তোর জিহ্বা কেটে ফেলে দেওয়ার দরকার, তোর হাত কেটে ফেলে দেওয়ার দরকার, তোর পা কেটে ফেলে দেওয়ার দরকার। বললি কি নাফরমান, আমার সামনে থেকে চলে যা, কোনদিন আর আমার সামনে তুই আসবি না। মুসলমানের গভর্নরের দায়িত্ব ধরে রাখা যাবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। যদি আজকে ওমর ইবনে আব্দুল আজিজ পৃথিবীতে বেঁচে থাকতো, মুসলিমদের খলিফা যদি উনি থাকতো, তাহলে এদের মৌলবীদের ধরে ধরে জিহ্বা কেটে মুসলিম খেলাফত থেকে তারাইয়া কুত্তার মতো তারাই দিত। কথা বলেন ঠিক না বেঠে? খলিফা তাকে ডাক দিয়ে বলেন, গভর্নর, আপনি কি একটা কাজ করলেন, মুসলমানদের গুরুত্বপূর্ণ একটা পদে একজন খ্রিস্টানকে এইভাবে দায়িত্ব দিলেন, সে তো সাম্রাজ্যের গোপন কথাগুলি প্রচার করে দেবে। ওই গভর্নর ডাক দিয়ে বলেন, খলিফা, তাতে কি হয়েছে? সে খ্রিস্টান, তাতে অসুবিধা কি? খলিফা বললেন, না, এটা তো গুরুত্বপূর্ণ একটা পদ। তখন ওই গভর্নর বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি কি জানেন না আমার রাসূলের আব্বা আম্মা তো কাফের ছিল? জোরে বলেন নাউজুবিল্লাহ। গভর্নর ওমর ইবনে আব্দুল আজিজ রে বলতেছে, আপনি কি জানেন না আমাদের রাসূলের আব্বা আম্মা কাফের ছিল? হযরত খলিফাতুল মুসলিমিন, ইসলামের প্রথম মুজাদ্দিদ আশিক রাসূল কলিজার ভিতরে তখনই আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কলিজার ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। তখনই তিনি বলে উঠলেন, না কি বললি তুই, কি বললি তুই, এ গভর্নর, আমার রাসূলের আব্বা আম্মা জাহান্নামী, তারা কাফির, বললি কি? আমি যদি তোর জিহ্বা এখন কেটে ফেলতাম, আমি যদি তোর হাত কেটে ফেলতাম, আমি যদি তোর পা কেটে ফেলতাম। একসাথে বললেন আল্লাহু আকবার। তুই আমার রাসূলের আব্বা আম্মাকে কাফের বললি, তোর জিহ্বা কেটে ফেলে দেওয়ার দরকার, তোর হাত কেটে ফেলে দেওয়ার দরকার, তোর পা কেটে ফেলে দেওয়ার দরকার। বললি কি নাফরমান, আমার সামনে থেকে চলে যা, কোনদিন আর আমার সামনে তুই আসবি না। মুসলমানের গভর্নরের দায়িত্ব ধরে রাখা যাবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমাদের দেশে এক দল আছে, কি কথা কন্যা কেন নাই, এদের আকীদা হলো নবীজির আব্বা আম্মা দুইজন কাফের। কাস্তে বলেন কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। যদি আজকে ওমর ইবনে আব্দুল আজিজ পৃথিবীতে বেঁচে থাকতো, মুসলিমদের খলিফা যদি উনি থাকতো, তাহলে এদের মৌলবীদের ধরে ধরে জিহ্বা কেটে মুসলিম খেলাফত থেকে তারাইয়া কুত্তার মতো তারাই দিত। কথা বলেন ঠিক না বেঠে? সচ্চে মুসলমানরা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মৌলানা,
ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। বিশ্ববিখ্যাত খলিফাতুল মুসলিমিন আশিক রাসূল, ইসলামের প্রথম মুজাদ্দিদ, মুসলমানদের দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গভর্নরকে দূর দূর করে তাড়াই দিয়ে বললেন, দূর হ বেটা, আমার রাসূলের আব্বা আম্মাকে তুই কাফের মনে করিস, মুসলমানের গুরুত্বপূর্ণ পদে তোরে রাখা যাবে না। আহা, তিনি এত বড় আমানতদার বাদশা ছিলেন। ওনার স্ত্রীর নাম হলো ফাতেমা। একটা ছোট্ট সন্তান দুনিয়াতে আসছে, সন্তানটাকে কোলে করে নিয়ে, ফাতেমাকে নিয়ে উনি হেঁটে হেঁটে বাইতুল মাল দেখার জন্য গেলেন। দেখেন তারা আল্লাহকে কেমনে ভয় করতেন। তারা আল্লাহরে ভয় করছে, আমরাও আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদার, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তুমি ভয় করো। ইমানদার, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তুমি ভয় করো। যেইভাবে ভয় করলে ভয় করা হবে, যেইভাবে ভয় করলে ভয় করা হবে, সেইভাবে ভয় করা। খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু বাইতুল মালে গেলেন, বিবিকে সঙ্গে করে নিয়ে, ছোট্ট সন্তানটাকে সঙ্গে করে নিয়ে গেলেন। আহা, বাইতুল মালে অনেক সম্পদ আসছে, গম আসছে, জব আসছে, খেজুর আসছে, এরপরে আপনার আপেল আসছে, কমলা আসছে, লেবু আসছে, বিভিন্ন পণ্য সামগ্রী। বাইতুল মালে যাকাত উসুল করার পরে মালগুলি আসছে। ছোট্ট বাচ্চাটা ঘুরে ঘুরে খেলতেছিল বাইতুল মালে। সুন্দর একটা আপেল দেখে খলিফার ছেলেটা দৌড়ায় যাইয়া ওই একটা আপেলের মধ্যে হাত লাগাইয়া আপেলটা নিয়ে এসে মুখের মধ্যে কামড় দিয়ে খাওয়া শুরু করছে। খলিফার ছেলে কত বড় খলিফা জানেন? বলতেছি, বর্তমান ইরাক, ইয়ামান, ওমান, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, ফিলিস্তিন, মিশর, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, মরক্কো, বাংলাদেশের অন্তত 400 দেশের সমান একটা বিশাল সাম্রাজ্যের খলিফা তিনি। ছোট্ট বাচ্চাটা দৌড়াই দিয়ে ওনার আপেলের মধ্যে হাত দিছে, নিয়ে মুখের মধ্যে নিয়ে কামড় দিয়ে খাওয়া শুরু করলেন। ছোট্ট বাচ্চাটা খলিফা দেখার সঙ্গে সঙ্গে একটা দৌড় দিয়ে যাইয়া বাচ্চার হাত টাপা দিয়ে ধরে হাত থেকে আপেলটা কেড়ে নিয়ে নিলেন। কেড়ে নিয়ে নেওয়ার পরে ছোট্ট বাচ্চা বাইতুল মালের আপেল খেয়ে ফেলেছে, সরকারি সম্পদ খাইছে, রাষ্ট্রের সম্পদ খেয়ে ফেলেছে। সাথে সাথে ছেলের হাত চেপে ধরলেন, আপেলটা কেড়ে নিয়ে নিলেন হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ। মুসলিম কারে কয়? এরা মুসলমান, মুসলমান, এরা মুসলমান, এরা মুসলমান, এরা মুসলমান, এরা মুসলমান। আর আমার দেশের অবস্থা কি? আইতে নেতা, পাইতে নেতা, যাইতে নেতা, খাইতে নেতা, গুলাফান, গুলাফান, গুলাফান। উচিত কথা বললে মহাই বাজার হয়ে যাবে। কত বড় বিরাট সাম্রাজ্যের মালিক, কত বড় বিরাট সাম্রাজ্যের খলিফা, বাচ্চার হাত চেপে ধরছে, আপেল কেড়ে নিয়ে নিয়ে
মুখের মধ্যে চাপ দিয়ে ধরে বাচ্চা ভিতর থেকে আঙ্গুল ঢুকা বাকি আপেল গুলি কেড়ে নিয়ে আসলেন মুখের ভিতর থেকে। জোরে 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 বলেন, না না আরো জোরে বলেন। এটা মুসলিম, এটা মুসলমান ছিল। মুখের ভিতর থেকে সমস্ত আপেল গুলি কেড়ে নিয়ে চলে আসে। ছেলেটা চিৎকার মেরে কেঁদে উঠলো। ছোট্ট বাচ্চা অত বুঝে নাই বাবা কি করে, কেঁদে উঠছে। স্ত্রী ফাতেমা দৌড়ায় যায় বাচ্চারে কোলে নিয়ে বললেন, স্বামী আমার, এতটুকুন বাচ্চা অত বুঝে নাই, ও আর নিজের আপেল না বাইতুল মালের আপেল, বাচ্চাটা তো চিনে না। স্বামী আমার, ওরে কষ্ট না দিলেও তো পারতেন, একটা আপেল কামড় দিয়ে খাইলে এমন কি ক্ষতি আপনার হবে, বাইতুল মালের এমন কি সম্পদ তার নষ্ট হয়ে যাবে বলেন। ওমর ইবনে আব্দুল আজিজ ডাকতে বিবি রে, এই আপেল তো আমার না, এটা বাইতুল মালের জনগণের সম্পদ, আমি জনগণের পাহারাদার, আমি রাষ্ট্রের মালিক, এই সম্পদ হচ্ছে এই রাষ্ট্রের জনগণের সম্পদ। বিবি রে, এই একটু আপেলের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামি হয়ে আমারে দাঁড়ায় থাকতে হবে।